টেস্টি, মানে আমি তো করেছি, আমার তো টেস্টি লাগবেই। একটু পরে বেগুনগুলো বসে যাবে। আসলে বেগুনগুলো এবারে বড্ড বড়। আমি এখন রান্নাঘরে চলে এসেছি, গোটা সেদ্ধ স্টার্ট করতে চলে এসেছি মোটামুটি। আর এখানে এখন গোটা সেদ্ধর জন্য একটু কড়াই সেদ্ধ হচ্ছে, আর এই একদিকে আমি করব এখন চাটনি বসাবো, কুলের চাটনি, যেটা টমেটো দিয়ে হয় আর কি, সেটা। তো এত সাজ থাকবে না আমার, মানে এক্ষুনি চুলটাই মেরে ফেলবো ভাবছি, কখনই বাঁধবো এরকম ভাবছি। চুলটা মেরে না করলে হয় না। চাটা একটু খেলাম, তার জন্য আমাকে একটু ইগনোর করো, তার কারণ এই ব্লুটুথ ঠিক করা হয়নি। যাই হোক, তো রান্নাটা স্টার্ট করি, তোমরা দেখতে থাকো। পুরো রান্নাটা কতক্ষণে হবে জানি না, বাট মানে একটাই তো, মানে চাটনিটা করব, ভাত করবো আর গোটা করবো। ভাতটা অনেক রাত্রিরে বসবে। এখন এখানে কুলের চাটনিটা করছি, আর এখানে কড়াই সেদ্ধ হচ্ছে। কড়াইটা আগ সেদ্ধ করে নিই, তারপরে ওখানে করব। কুলের চাটনিটা হওয়ার পরে সব ভেজে তারপরে সব বসাবো, আর সবার শেষে ভাত বসাবো। ভাতের হাঁড়ি তো কেলো করে দিয়েছে দেখছি। তো চলো আমি এবার শুরু করে দিই গোটা সেদ্ধ বানাতে। তো আমার ওদিকে চাটনি হয়ে গেছে, ওদিকে কড়াই সেদ্ধটাও হয়ে গেছে। তো প্রথমে আমি সমস্ত সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি, তোমরা দেখেছো, সেটা আমি আগের দিন তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করেছি। তো এখন আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধোয়ার পর এই সবজিগুলোকে, প্রত্যেকটা সবজিকে কিন্তু আমি গোটা গোটা ভালোভাবে ভেজে নেব। তারপর কিন্তু আমি মশলা বানিয়ে সেগুলোকে দিয়ে যথারীতি সুন্দরভাবে বানাবো। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি যেটা সবাই গোটা সেদ্ধ করে, একটু সেদ্ধর ওপর দিয়ে করে, আমার বাপের বাড়িতেও কিন্তু ওরকম ছিল, নুন তেল দিয়ে সেদ্ধ করা। তো এটা যেহেতু আমার কিছু নিয়ম টিয়ম বলে কিছু নয়, আমার নিজের ইচ্ছা বলে আমি তুলেছি, আমি করছি। তো সেই কারণে আমি একটু টেস্টি করে নিজের মনের মতো করে করেছি আর কি, মানে করি আর কি, প্রত্যেক বছরই আমি খুব টেস্টি করে করি। তো দেখো, এক এক করে আমি সমস্ত সবজিগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি গোটাটা বসিয়ে দেবো, আর তোমাদের সঙ্গে একটু রেসিপিটাও শেয়ার করছি। দেখো, আমি তেল দিলাম একটু বেশি করে, কারণ এই তেলেতে প্রচুর হবে, সবটা হবে। তো তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে সবটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম। এই মশলার মধ্যে অতি অবশ্য ছিল আমার মৌরি, আদা, জিরে, এই তিনটে দিয়ে, মৌরি, আদা, জিরে দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটা সবটা দিয়ে দিলাম, এবং এটা দিয়ে ধনে দিলেও ভালো হতো। তো ধনে আমি যেহেতু গুঁড়ো দেবো তাই দিলাম না। তো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর একটু ধনে গুঁড়ো, এই সব কিছু দিয়ে, আর লাস্টে আমি নুনটাও দিয়ে দিলাম। ভালো করে মশলাটা বানিয়ে নিচ্ছি। তো দেখো, মশলা বানানোর পরে এর মধ্যে কিন্তু একটুখানি সজনে ফুল দিলাম, কারণ সজনে ফুলটা দিতে হয়। আর গোটাটা বসিয়ে দিলাম। এখন আমি যেটা দেবো সেটা হচ্ছে, এটার মধ্যে এখন শাকগুলো দেবো, ঠিক আছে? তো চলো দেখো, এখন হাল হচ্ছে, এরকম হাঁড়ির মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। আর এবারে আমি এর মধ্যে এই যে শাকগুলো রয়েছে, এই শাকগুলো এখন দেবো। এক এক করে সব দিতে হয়, তো সবার ফার্স্টে শাকটা দেবো, কারণ যেহেতু শাকটা ভাজা নয়, তো সেজন্য শাকটা আগে দিতে হবে। তো চলো শাকটা দিয়ে দিই। আর আমার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ নাক দিয়ে জল পড়ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, প্রচণ্ড। তো চলো দিয়ে দিই। একটু পরে বেগুনগুলো বসে যাবে। আসলে বেগুনগুলো এবারে বড্ড বড়, কিন্তু বেগুনগুলো খেতে শিখছে ভালো লাগে। ভাজা হয়েছে তো না,
এই যে এখন এরকম অবস্থা, এ দেখো মানে হাজার হাঁড়ি উঠছে করেছে। অ্যাকচুয়ালি আমি করি, এবারে এবারে মা করেনি তো, মায়েরটাও মানে আমাকে করতে হয়েছে, মানে হাঁড়ি আমার এটাই থাকে, এবার মায়েরটা বেড়েছে, পরিমাণটা বেড়ে গেছে। তো হাঁড়িটা কিন্তু বিরাট হাঁড়ি, ঠিক আছে, তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো না, বাট হাঁড়িটা বিরাট। এই হাঁড়িতেও মানে এতটা হয়েও হচ্ছে না আর কি, মানে হচ্ছে না। তো লাস্টে দেখো না, জল কমিয়ে কমিয়ে এখানে রেখে দিয়েছি। আর এই যে এখানে এইভাবে চেপে চেপে করতে হচ্ছে আর কি, তাও অনেকটা বসে গেছে এই আর কি, ঠাকুর ঠাকুর করে হয়েছে। এবারে আমার ভাত হয় হচ্ছে মাটির হাঁড়িতে। আর এই যে এখানে ফুলের চাটনি করে রেখেছি, আর ভাত এতে হবে, হয়নি, ভাতটা মাটির হাঁড়িতে করি, চাল ফাল ধোয়া আছে। আর এদিকে দেখো সব বাসন কোসন রান্না করতে করতে ধুয়ে ফেলেছি। আমি বেশিটা মানে আমিও ধুয়েছি, রাহুলও ধুয়েছি, দুজনে মিলে ধুয়েছি অ্যাকচুয়ালি। তো এই হচ্ছে পরিস্থিতি এখন। আর আর আমার পরিস্থিতি হচ্ছে এরকম, মানে আলটিমেটলি কানের তো সব খুলে ফেলেছি, এরকম খুলে ঘরেরটা করে নিয়েছি। আর এইগুলোর দিকে দেখো না, আমার ভীষণ বাজে অবস্থা, একদম দেখো এরকম একদম বাজে অবস্থা। তো ঠিক আছে, আর সেগুলো সব খুলে ফেলেছি, এখন আলটিমেটলি শাড়িটা পরে আছে। বাট আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক দিয়ে প্রচুর জল বেরোচ্ছে। তো এই জন্য ভাবছি যে শাড়িটা খুলে, মানে শাড়িটা পরে ঠান্ডা লাগছে, রান্নাটা কমপ্লিট করে ভেবেছিলাম শাড়িটা খুলবো, বাট আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, মানে ঠান্ডা লাগছে, তো আমাকে এখন কিছু না করলে হবে না, তো আর এটা করে অসুবিধাও হচ্ছে। তো আমি আলটিমেটলি আজকে শাড়িটা খুলে ফেলছি। তো যেটা করেছিলাম সেরকম এটা কুর্তি ফুর্তি করে নিয়ে লাস্ট ফিনিশিংটা কুর্তি করি আর কি, করতে হবে। তো ওটা খুলে ফেলেছি। তো চলো, আবার যখন গোটাটা নামানো হবে, ভাতটা বসানো হবে, ঠাকুরকে খেতে দেবো, সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো। তো দেখতে থাকো বন্ধুরা। আমার এখন এটা কমপ্লিট, মানে গোটা সেদ্ধ কমপ্লিট। তোমাদের একবার লাস্ট ফিনিশিং লুকটা দেখিয়ে দিই। আর ওই যে ওইখানে আমার লাইভ চলছে, তবে সামনে থেকে দেখিয়ে দিই। এই যে এখানে আমার এখন লাইভ চলছে, না এখন অব্দি গোটা শেষ হয়নি, এখনো গোটা হচ্ছে। আমার এখানে লাইভ চলছে আর আমি এখানে ভিডিও করছি। তো চলো একবার দেখে নাও। এটা হচ্ছে আমার একদম হয়ে যাওয়ার লুক। ওয়াও 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 ওয়াও, দেখো মানে এই যেখানে সব শিম টিম সব ছিল সব দিয়ে দিয়েছি, আলটিমেটলি হয়েও গেছে। মানে খুব টেনশন ছিল বলেছিলাম, দেখো কীরকমভাবে হয়ে গেছে, সব ধরে গেছে। এবার আমি নামিয়ে ফেলবো। তো গোটাটা আমার অলমোস্ট ডান। তো আমি এখন চলে এসেছি সর্বশেষ ভাত বসাতে। এদিকে গোটা আমি নামিয়ে নিয়েছি, তোমরা দেখে নিয়েছো। তো আমি এখন ভাত বসিয়ে দিচ্ছি। তোমাদের বলেছিলাম মাটির হাঁড়িতেই প্রত্যেক বছর ভাত করি, আর মাটির হাঁড়িতেই করার কথা ছিল, কিন্তু মাটির হাঁড়ি থেকে প্রচুর পরিমাণে জল পড়ছে নিচেটা থেকে। তো মনে হয় কোনো কারণে একটু পাতলা হয়ে গেছে বলে জল পড়ছে, তো সেই কারণে গ্যাসের ওপর বসালে হয়তো গ্যাসটা বন্ধ হয়ে যেতে পারে, সেজন্য আমি হাঁড়ির মধ্যে করে নিচ্ছি। আর এখানে দেখো আমাকে শিল পুজো করতে হয় আমাদের, মানে সবাই করে, মানে আমিও করি, আমার ঠাম করতো। তো যে রাঁধে সে চুলো বাঁধে। এই হচ্ছে পুজো হয়ে গেল, মোটামুটি এটা হয়ে গেল। এরপরে এখানে খেতে দেবো, এসব করবো। দেখো এখানে ভাত হচ্ছে, আর 15 মিনিট হলে আমার হয়ে যাবে। গ্যাস শেষ হয়েছে বলে মনে হয় কালি পড়ছে, কি গ্যাসটা পুরোটাই খারাপ হয়ে গেছে, তার কারণ এটাতেও কালি পড়ছে, এটাতেও কালি পড়ছে, এটাতেও লাফিং চলছিল, এটাতেও কালি পড়ছে। দেখা যাক কী হয়। তো আমার ভাত কমপ্লিট, ভাত গ্যাস বন্ধ করে দিলাম, তো একটু ঠান্ডা জল ঢেলে দিই। তো যেহেতু ভাতটা থাকবে, তবে আমি ভাতে জল ঢালি না, ভাতটা জাস্ট মানে ফ্যান গেলে রেখে দিই, মানে জল ঢালা ভাত রাখি না আর কি, যেরকম অনেকে রাখে, ঠান্ডা লেগে যায় আর খেতেও আমাকে ভালো লাগে না, আর কেউই খেতে চায় না, তো একবারে বেশি করে করে নিই, তো সেজন্য এই ব্যবস্থা আর কি। এই যে হয়ে গেছে, চলো ভাতের ফ্যানটা গাদা হয়ে যাক, তারপর শাক বাজাবো। তো আমার কমপ্লিট। এবার আমি দেখো দুখানা ডিশ আমি রেডি করে রেখেছি, গোটা দিয়ে কুলের চাটনি দিয়ে। এবার আমি ভাতটা নেব, এর মধ্যে জল টল সব দেওয়া আছে, অনেক রাত হয়ে গেছে বলে আগে থাকতে রেডি করে রেখেছি। আর এই লক্ষণ রেখার মধ্যে ওই আমি ডিশ দুটো বানিয়ে নিয়ে রেখে দেবো। আর এগুলো আমি কালকে সকালবেলা একটা শিলকে একটা উনুনকে দেবো। অ্যাকচুয়ালি আমি কিন্তু খানিকটা মিক্সারকেও দেবো, কারণ এখন তো শিলের ব্যবহার হয় না, মিক্সারে হয়, তাই জন্য মিক্সারেও একটু ভাবছি দেবো, কারণ শিলের কাজটা মিক্সার করছে, তাহলে মিক্সারের সাথে একটু অন্যায় করা হয়ে যাবে। এ দেখো 2 প্লেট খাবার আমি তুলে রাখলাম, এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো। তো নেক্সট দিন আমি এটাকে ঠাকুরকে দেবো, ঠিক আছে। আজকে তুলে রাখছি, কালকে দেবো এটা, তো আজকে তুলে রেখে দিই।
প্রচুর দেখো এখানে ঠাকুরের জন্য রেখে দিয়েছি, আগেই বললাম। আর এই যে লুক কিরকম হয়েছে তোমরা জানিও। গোটা সেদ্ধর আর এই যে ভাত কালকের আর এই যে কুলের চাটনি। তো এখন রাত্রি 12:30 বাজে, আলটিমেটলি আমার কমপ্লিট হলো। খুব টেস্টি, মানে আমি তো করেছি, আমার তো টেস্টি লাগবেই, বাট সবাই খেয়ে কীরকম বলে সেটা বড় কথা, কারণ অনেকটা পরিমাণ তো বোঝা যায় না সব কিছু।